বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে এই যে বট দিয়ে, এখানে 1.5 কেজি বট, আরও বেশিও হবে, রাঁধুনি হালিম মিক্স, এটা দিয়ে বিরিয়ানির রেসিপি করব। খুবই মজার, খুবই স্বাদের। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা দেখার, তাহলে আমার রান্নার সাথেই থাকুন। পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এই ধরনের রেসিপি খেতে কত না মজার হয়। অল্প অল্প করে সব ধরনের মশলা দেব। আদা উঁচু করে 1 চামচ দিলাম, রসুন উঁচু করে 1 চামচ, জিরা ধনিয়া বাটা তাও 1 চামচ সমান করে, 3টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ি 4 চামচ ছোটোগুলো, আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ। বন্ধুরা, যেহেতু আমি আজকে একটা নতুন রেসিপি করতেছি, তাই পরে কি কি দিচ্ছি না দিচ্ছি এটা একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। দারুচিনি 4-5টা রং, 3টা সাদা এলাচ, একটু তারা মশলা, জয়ফল সামান্য করে, জয়ত্রীও দিলাম একটু করে। তো আমি সবগুলো মাখিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। বেশি করে পানি দিয়ে বসাই দেব। এটা বন্ধুরা, চুলাটা জ্বালিয়ে দিলাম, এটা এখন সিদ্ধ হতে থাক। তো বন্ধুরা, এখানে আমি গরম পানি নিয়ে নিছি। তো হালিমটা খুলে মশলাটা এখন রেখে দেবো। শুধু ডালটা একটু গরম পানির মধ্যে ভিজা দিয়ে দেব। এখন এটাকে আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজে রাখবো, সাথে সাথে নেড়ে দিতে হবে। তো বন্ধুরা, এই তো দেখুন যা পানি দিছি তার মধ্যে মাঝারি আঁচ থেকে একটু কম আছে। আমি এইভাবে পুরো 1 ঘন্টা পর্যন্ত বটটা সিদ্ধ করে নিছি। এখন আমি এই তো দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখন ডালটা ভিজে রাখছি যে এটা দিয়ে দেব আমি। তো ডালটা দেওয়ার পরে আমি আবারও আধা ঘন্টা পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। এখন কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নাহলে ডাল যে হালিমের ডালগুলো নিচে লেগে যাবে, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আবার ডালের পানিগুলো দেখুন আমি এদিকে রেখে দিছি, এই যে এটা হাঁড়ির মধ্যে রেখে দিছি। ডালের পানিটা রান্নাতে ব্যবহার করব। তো এখন আমি পোলার চালটা ভিজে দিয়ে দিই। হালিমের প্যাকেটটা কেটে অর্ধেক দেব আর অর্ধেক রেখে দেব এখন পরে দেওয়ার জন্য। প্রথমে 1 পাওয়া দিলাম, এখন আবারও 1 পাওয়া, আধা কেজি হলো 3 পাওয়া দিলাম, মানে 750 গ্রাম। চালটা ভালো করে ধোয়ার পর এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব। 3টা টমেটো দিয়ে দিলাম। এখন বন্ধুরা, আমি কিন্তু প্রথমে এখানে কোনো তেলই দিই নাই। এটা এখন আমি একটু সরষের তেল দিয়ে দেব। 5 মিনিটের মতো রান্না করে এটা নামাই রাখবো। একটু টক দই দিয়ে দিচ্ছি নামানোর আগে। টক দই দেওয়ার পরে আমি 2 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নেব। টক দইটা দিলে হবে কি খেতে আর একটু ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি দেখুন 4 টুকরো নারকেলটাকে বেটে নেব আর কিছুটা চীনাবাদাম, এগুলো বেটে নেব। তো এর আগে আমি দেখুন একটু লবণ আর হলুদ দিয়ে 3টা আলুকে কিউব কিউব করে কেটে ভেজে নিচ্ছি। প্রথমে একটু সামান্য করে ঘি দিয়ে দিলাম, অল্প করে দেব। এরপর আলু ভাজার সয়াবিন তেলগুলো দিয়ে দেব। এখন বন্ধুরা, আমি একটু রসুন কুচি দিয়ে দেব। 2টা তেজপাতা দিলাম, 5-6টা কাবাব চিনি দিলাম, 3টা রং দিলাম, 2টা সাদা এলাচ, 1 টুকরো সামান্য করে দারুচিনি, জয়ত্রী ফল দিলাম। তো রসুনটা একটু লাল লাল হওয়ার পরে আমি এক সাইডে পেঁয়াজ কুচি দিলাম, একটু সামান্য করে আদা বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এগুলো আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি রসুনটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু রাঁধুনি হালিম মিক্স এর ডালের মিশ্রণ। তো ডালের মিশ্রণে সবসময় একটু রসুনটা লাল করে দিলে খেতে হয় কি খুবই মানে গ্যারান হয়। তো বন্ধুরা, ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম।
তো এখন আমি নারকেল আর বাদাম বাটাটা দিয়ে দেব। বাদামটা বাটা হয়েছে কিন্তু নারকেলটা এরকম আড়া পিসা রাখছি আমি। তো এখন এটাও দিয়ে দেব। তো এখন বন্ধুরা আমি সবগুলো একসাথে ভেজে নেব। সেই সাথে বন্ধুরা আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। আবার ঘন ঘন নাড়তে হবে চাল দেওয়ার পর, নাইলে নিচে পুড়ে যাবে। চালটা কিছুক্ষণ ভেজে নিলাম। হালিমের পানিগুলো গরম করে নিছি, আবার এরপর দিয়ে দেবো। হালিমের মধ্যে যত মশলা দিছি সব তুলে ফেলছি। তো বন্ধুরা চালের মধ্যে যতটুকু পানি লাগে দিয়ে দিলাম। সেই সাথে হালিম আর বটের রান্নাটাও দিয়ে দিলাম। হালিমের এই যে বাকি মশলাগুলো দিয়ে দিব। 13টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা লবণটা দেখলাম, লবণ লাগবে দিয়ে দিলাম। যতটুকু লাগে ততটুকু দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। ভাতটা বসাই দিলাম। বসানোর পর এখন আবার ভাতটা বসাই দিছি যাতে নিচে যাতে লেগে না যায়, এই জন্য তাওয়াটা দেওয়ার পরে সাথে সাথে চুলার আঁচটা একদম ডিম জালে করে দিছি, মানে বাচ্চাকার মতো সেরকম আছে বসায় রাখছি। দেখুন এখন আস্তে আস্তে শুকাই যাচ্ছে। তো এটা এইভাবে আমি ঢাকাটা, এদিকে দেখুন আমি সামান্য একটু ঘি দিছি, এই সাথে একটু সয়াবিন তেল দিছি। এখন একটু চিনি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাল লাল করে বেরেস্তা করে নেব। তো বন্ধুরা ঘিটা দিলে হয় কি পেঁয়াজ বেরেস্তাটা একটু গ্যারান হয়, খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো এখন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা আরও ভালো হয়। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভাতের উপরে, ধনিয়া পাতা সহ এর সাথে একটু আবারও নেড়ে দিলাম। এতে দেখুন ঘি আর তেল সহ উপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এই যে রান্নাটা শুরু করছি পর্যন্ত প্রত্যেকটি জিনিস দেওয়ার সময় ধাপে ধাপে একটু একটু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। তো বন্ধুরা জানি না আপনাদের কেমন লাগছে। ছোট বড় সবাই যদি আমার রান্নাটা দেখে থাকেন তাহলে দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, কেননা আপনাদের দুয়ার ভালোবাসা পেলে আমরা এগিয়ে যেতে পারবো রান্নার মাধ্যমে। তো বন্ধুরা এভাবে আমার 40-45 মিনিট পর্যন্ত বসিয়ে রেখে আমি ভাতটা রান্না করে নিলাম। পুরাতন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন লাইক দিই, এই ভিডিও দেখি, ছোটো হোক আর বড় হোক। আমি কখনো কারো ভিডিও লাইক ছাড়া দেখি না, পুরাতন বন্ধুদের হলে। আর নতুন বন্ধুরা হলে তো আমাকে যদি ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখে নেই আমার, তাহলে 24 ঘন্টা পর আমিও তাদের ফ্যামিলিতে যেয়ে বন্ধুত্ব করে নিই। তো বন্ধুরা এটা অনেক সুগ্যারান, মানে অনেক একটা গ্যারান বের হয়েছে, এত স্বাদের এত গ্যারান। আমি লবণ দেখছি পুরো ঘরটা মোমো করতেছে গ্যারানে। আমি যেভাবে মশলা অল্প মশলার উপরে করছি, বেশি তো আধুনিক হালিম মিক্সের মশলার মাধ্যমে করছি। তা আপনারা দেখে বুঝতেছেন কিভাবে রান্নাটা করলাম। পরিমাণ মতো চাল ডাল সব কিছু দেওয়ার কারণে দেখুন ভাতে আর বটে এক সমানে হয়েছে, তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।